অফিসের বস এবং তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কোনো একটা কাজে অফিস থেকে বের হচ্ছিলেন। এমন সময় বসের হাত থেকে একটা ব্যাগ পড়ে যায়। দারোয়ান তখন সাথে সাথেই ব্যাগটা তুলে বসকে দিয়ে বলে, স্যার আপনার ব্যাগ পড়ে গেছিল। ও সরি, তাড়াহুড়ো করতে গিয়ে পড়ে গিয়েছে। ঠিক তখনই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পাশ থেকে বলে ওঠে, স্যার স্যার আমাদের তাড়াতাড়ি বের হতে হবে, আমাদের খুব লেট হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, ওকে একটু টিপস দেই। দারোয়ান তখন পাশ থেকে বলে, না না স্যার, আমার কোনো টিপস লাগবে না, এটা তো আমার দায়িত্ব ছিল। বস তখন ব্যাগের চেইনটা খুলে যখনই টাকা দিতে গেলেন, দেখলেন ব্যাগের ভেতরে কোনো টাকা নেই। স্যার তখন অবাক হয়ে বলে উঠল, এই বেটা, এই ব্যাগে তো অনেকগুলো টাকা ছিল, টাকাগুলো কোথায় গেল? পাশ থেকে তখন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলে ওঠে, মানে কি স্যার, কি বলছেন আপনি? দারোয়ান তখন বলে, কি কোন স্যার, আমি তো জাস্ট ব্যাগটা তুইলাই না দিলাম, আমি তো এর থেকে কোনো টাকা নেই স্যার। এই টাকা নিসনি মানে? ব্যাগটা তো তুই ওখান থেকে তুলে নিয়ে এসেছিস। দারোয়ান তখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে বলে, ম্যাডাম আমি ব্যাগটা তুলে আনছি ঠিকই, কিন্তু আমি এর থেকে কোনো টাকা নেই, আমি এই চেইনটা খুইলাও দেখি নাই। কি বলছিস, তুই এখান থেকে কোনো টাকা নিসনি? না না ম্যাডাম, আমি কোনো টাকা নাই। স্যারও তখন পাশ থেকে বলে ওঠে, দেখো মুন্নি, আমারও মনে হয় ও সত্য কথাই বলছে, আমারও মনে হয় ও কোনো টাকা নেয়নি। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে এক্ষুনি চেক করছি। এই তাড়াতাড়ি তুই আমাদের সামনে থেকে তোকে চেক করা। ম্যাডাম আমি আমার মায়ের কসম খায় কইতাছি ম্যাডাম, আমি কোনো টাকা নাই, শুধু ব্যাগটা পইরা গেছিল দেখে ওইটা তুইলাই না দিছি। স্যার ও মিথ্যা কথা বলছে। স্যার তখন মুন্নিকে বলে, মুন্নি চলো তো, সিন ক্রিয়েট করো না। আরে স্যার, আপনি এদের ক্ষমতা সম্পর্কে কিছুই জানেন না। মানে কি বলছো তুমি? জি স্যার, ওরা সামান্য সিকিউরিটি গার্ড, এদের শিক্ষা দীক্ষা কিছুই নেই। আর এদের কাছে এরকম চুরি ছেঁচড়ামি আর মিথ্যে কথা বলা কোনো ব্যাপারই না। স্যার আপনি বরং আমার কথা শুনুন। এরপরই দারোয়ানকে উদ্দেশ্য করে বলে, এই তুই কি আমার কথা শুনতে পারছিস না? তাড়াতাড়ি শার্ট খোল। দারোয়ান তখন আবারও অনুনয় করে বলতে থাকে, ম্যাডাম আমি যদি টাকা চুরি করতাম তাহলে স্যারের ব্যাগটা আমি এখানে আইনা দিতাম কেন? বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছু চুরি করি নাই। স্যার তখন পাশ থেকে বলে উঠে, আরে ম্যাডাম কি বলছে সেই কাজটা করো, তোমার শার্টটা খুলো তো। দারোয়ান তখন আস্তে আস্তে তার পরনের শার্টটা খুলে ফেলে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তখন শার্টটা টেনে নিয়ে চেক করে বলে, স্যার টাকাটা মনে হয় অন্য কোথাও লুকিয়ে ফেলেছে, আপনি এখনই পুলিশকে কল করুন স্যার, আর একে এক্ষুনি পুলিশের হাতে ধরিয়ে দিন, আর তার সাথে সাথে ওর জবটাও নিয়ে নিন। দেখেন ম্যাডাম, বিশ্বাস করেন আমি টাকাটা নাই, আর আমারে আপনি জব থেকে বাইর করে দিয়েন না ম্যাডাম, এই টাকাটা দিয়ে আমার সংসার চলে। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তখন ধমকে উঠে বলে, জাস্ট শাট আপ। স্যার আপনি আর ওর কোনো কথাই শুনবেন না, আপনি এক্ষুনি পুলিশকে কল করুন আর ওর জবটা নিয়ে নিন। কিন্তু তখনই স্যার উল্টো কথা ঘুরিয়ে বলে, শোনো, জব যদি কারো যেতেই হয় তাহলে সেটা ওর যাবে না, যাবে অন্য কারো। অ্যাসিস্ট্যান্ট তখন একটু ভয় ভয় বলে, অন্য কারো বলতে স্যার, এখানে তো আমি আপনি আর ও ছাড়া আর কেউই নেই, তাহলে জবটা কার যাবে? আপনি কোনোভাবে আমার কথা বলছেন না তো? স্যার তখন কড়া গলায় বলে, হ্যাঁ তোমার কথাই বলছি। কেন, আমি কেন স্যার? তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, ম্যাম আপনার ফাইলটা। এই এগুলো আমি তোমাকে বলেছিলাম না সবকিছু কমপ্লিট করে নিয়ে আসতে? এই কথাটা বলে সে ফাইলটা ছুঁড়ে ফেলে দেয়। আমি তো কমপ্লিট করেছি ম্যাডাম, আপনি যেইভাবে বলছেন সেইভাবেই তো করে নিয়ে আসছি। এই বেশি কথা বলবেন না, আপনি কিন্তু চাকরি হারানোর টপ লিস্টে আছেন, এটা মাথায় রাখবেন। যান এখন আবারও করে নিয়ে আসেন। জি ম্যাডাম, আমি কমপ্লিট করে নিয়ে আসতেছি। এই সবগুলো ব্যবহারই পেছন থেকে অফিসের বস দেখে ফেলে। এরপর আবারও দারোয়ান ম্যাডামের জন্য কফি নিয়ে আসে। ম্যাডাম কফি? কফি নাকি কি বানিয়েছো এটা? হ্যাঁ ছি, এগুলো কি খাওয়া যায়? এই তুমি জানো আমি কে? আমার 2 মিনিটও লাগবে না তোমাকে এখান থেকে বের করে দিতে। আর তোমাকে বারবার বলে রাখছি, আমার সবকিছু কিন্তু পারফেক্ট হওয়া চাই। এই কি হলো, প্রমোশন পাওয়ার পর থেকেই আমি তোমার বিহেভিয়ার লক্ষ্য করছি, তোমার অ্যাটিটিউড দেখে ফুল চেঞ্জ হয়ে গেছে। ওয়াই? তুমি আজকাল প্রত্যেকটা স্টাফের সাথে মিসবিহেভ করছো, আর প্রত্যেকটা স্টাফকেই তুমি নিচু নজরে দেখছো। কেন, কি মনে করছো তুমি? হ্যাঁ, আর আজকের এই বিষয়টাও শুধুই ঘটেছে, আর এই বিষয়টা আমি নিজেই ঘটিয়েছি। আসলে এই ব্যাগে কোনো টাকা ছিল না, এটা একটা খালি ব্যাগে ছিল, আর আমি লাস্ট টাইম তোমার বিহেভিয়ার চেক করার জন্য এরকম একটা নাটক করতে বাধ্য হয়েছি। শোনো, আজকে তোমার এইসব ব্যবহারের জন্য আমি একটা বিষয় ফাইনাল হয়ে গেছি, তোমার প্রমোশনটা আমি ব্যাক নিয়ে নেব। অ্যাসিস্ট্যান্ট তখন খুবই হতভম্ব হয়ে যায়। না না স্যার, আপনি এরকমটা করতে পারেন না স্যার, আপনি আমার প্রমোশন ব্যাক নিতে পারেন না। কিন্তু স্যার আর কোনো কথাই শোনে না। মেয়েটা আবার বলে, স্যার আপনি যদি আমার প্রমোশনটা ব্যাক করে নেন তাহলে কিন্তু আমি রিজাইন করে দেব। স্যার তখন ঠান্ডা মাথায় বলে, শোনো, তোমার রিজাইনের আর কোনো প্রয়োজন পড়বে না, বিকজ ইউ জাস্ট নাও গট ফায়ার্ড। ফায়ার্ড? কি বলছেন স্যার? তখন দারোয়ানকে উদ্দেশ্য করে মেয়েটা বলতে থাকে, শোন, এ সব কিছু নিয়ে তোর জন্য হয়েছে, তোকে আমি দেখে নেব। এই কথা বলেই মেয়েটা চলে যায়। আর স্যার তখন দারোয়ানকে উদ্দেশ্য করে বলে,
শোনো, আমি তোমার সততা দেখে অনেক খুশি হয়েছি, আর আমার জন্য আজ তোমার সম্মানহানি হয়েছে, তার জন্য আমি মন থেকে দুঃখিত। শোনো, তোমার বেতন আজ থেকে বাড়িয়ে দেওয়া হবে, শুধুমাত্র তোমার সততার জন্য। দারোয়ান তখন খুশি হয়ে বলে, সত্যি কইতাছেন স্যার? থ্যাংক ইউ স্যার, আপনারে অনেক অনেক ধন্যবাদ। আর স্যার, এটা তো আমার দায়িত্ব ছিল। স্যার তখন বলে, শোনো, তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি, সবসময় যেন এটা বহাল থাকে। জি স্যার, ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।